সম্মানিত হাজিরিন, মুসল্লিয়ারে কেরাম, শুরুতে আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি পর্যায়ে, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকাশ্যে ঘরে বাইরে আল্লাহ তাআলা তাকওয়া অবলম্বন করার উপদেশ তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা তালাকের ২-৩ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পথ উন্মোচিত করে দেন, তার জন্য পরিত্রাণের পথ, নাজাতের পথ উন্মোচিত করে দেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন দিক থেকে তাকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের বন্দোবস্ত করেন, ব্যবস্থা করেন, যে দিক থেকে সে কখনো কল্পনা করেনি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই দিক থেকে রিজিকের ব্যবস্থা করুন। আর সূরা তালাকের ৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যদি আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অবলম্বন করে থাকেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত কাজকে আল্লাহ তাআলা সহজ করে দেন। আল্লাহ তাআলা আমাদের সকল কাজকে সহজ করে দিন। সূরা তালাকের ৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি। যে ব্যক্তি আল্লাহ তাআলা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন, মুছিয়ে দেবেন। ওয়া ইউ'যিম লাহু আজরা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতিদান অনেক গুণে বৃদ্ধি করে দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকার মুত্তাকিদের অন্তর্ভুক্ত করুন। সম্মানিত হাজিরিন, আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। সেটি হচ্ছে জিহাদুশ শয়তান, শয়তানের সাথে যুদ্ধ। আপনাদের কাছে মনে হচ্ছে যেন একটু অদ্ভুত বিষয়, কিন্তু অদ্ভুত নয়। এই বিষয়ে সালাফদের বিস্তারিত আলোচনা রয়েছে। আমরা চেষ্টা করব কিছু কথা আলোচনা করার জন্য। এর আগে আমি একটি বিষয়, একটা গ্রাউন্ড আপনাদের সামনে আলোচনা করব। শয়তানের সাথে আমরা যারা যুদ্ধ করব, সেই যুদ্ধে আমরা আসলে এর আগেই পরাজিত হয়ে গিয়েছি শয়তানের সাথে। 2025 সাল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, কিন্তু 25 সালের শুরুর সাথে বর্ষবরণের অনুষ্ঠান গোটা পৃথিবী যেভাবে অবলোকন করেছে, যেভাবে আমরা দেখতে পেরেছি যে এই অনুষ্ঠানের কি প্রয়োজনীয়তা এবং কি উপকারিতা একজন মানুষের বিবেক দিয়ে মানুষ বিবেচনা করতে পারে আমার জানা নেই। আপনারা দেখেছেন গোটা পৃথিবীতে এই অনুষ্ঠানের বর্ষবরণ নাম দিয়ে এই অনুষ্ঠানের পেছনে প্রায় 1000 কোটি টাকার ফানুস, ফটকা ইত্যাদি পাঠানো হয়েছে। শয়তানের কাছে আমরা কত বেশি পরাজিত হলে মানে শয়তান নিজেও আমাদের ব্যাপারে এখন সন্দেহের মধ্যে রয়েছে। কেন এই টাকা ব্যয় করা হয়েছে? কেন? ইসলাম অথবা মানবতার কি কল্যাণের মাধ্যমে হয়েছে? যেখানে পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে, পৃথিবীর বিভিন্ন দেশে হাজার হাজার মানুষ বুখানাঙ্গা অবস্থায় রয়েছে। খোদ এই বাংলাদেশেও উত্তরাঞ্চলের প্রচুর মানুষ এই শীতের মধ্যে শীতার্ত অবস্থায় খুবই কষ্টের মধ্যে রয়েছে, যাদের শীতের কাপড় নেই। আর ঢাকা শহরে আমরা একদল লোক শয়তানের অনুচর অথবা শয়তানের কর্মচারী হিসেবে আমরা ফটকা ফুটাচ্ছি, আমরা আতশবাজি করছি। এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? ডিসেম্বর মাসের 31 তারিখ আর জানুয়ারি মাসের 1 তারিখের মধ্যে কি বিশাল পার্থক্য রয়েছে? কোনো পার্থক্য নেই। আল্লাহর বান্দা যখন সকালবেলায় যখন সে জীবন লাভ করে নতুন করে, কারণ আপনি যখন ঘুম থেকে যখন উঠেন তখন আপনি কি বলেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা। সে আল্লাহ তাআলার প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মৃত্যু দেওয়ার পরে আবার জীবন দান করেছেন, আপনি নতুন জীবন লাভ করেছেন। সুতরাং আপনার প্রতিদিনই তো নতুন জীবন লাভ করছেন আল্লাহ তাআলার মেহেরবানিতে, প্রতিদিনই তো আপনার নতুন। আপনি কি কারণে বছরের 1 তারিখ আর বছরের শেষ দিন আপনার জন্য এত গুরুত্বপূর্ণ হয়ে গেল, যার কারণে আপনি এই ধরনের আচরণ করতে পারেন? এটি মূলত মানবতার কল্যাণে নয়, মানুষের কল্যাণে নয়, বরং এটি হচ্ছে শয়তানের মূলত পদাঙ্ক অনুসরণ। শয়তান যে সমস্ত প্রজেক্ট, শয়তান যে সমস্ত কর্মসূচি দিয়েছে, সেই কর্মসূচিগুলোর একটি কর্মসূচি যেটি সর্বপ্রথম এই বর্ষবরণ অথবা নববর্ষের অনুষ্ঠান অগ্নি পূজারক এবং মাজুসি সম্প্রদায় আবিষ্কার করে। তারপর ফরাসিয়ান যারা ছিল
পারস্যের যারা ছিল তারা এটাকে নৌরোজ অথবা নেইরোজ হিসেবে অনুষ্ঠান করত। তাদের কাছ থেকে শয়তান এটাকে একটু এক্সটেনশন করে খ্রিস্টানদের কাছে নিয়ে গেছে, কিন্তু শয়তান এটা জানতো না যে খ্রিস্টানদের কাছ থেকে আমরাও এটাকে খুব সুন্দরভাবে গ্রহণ করব, আর তাই আমরা গ্রহণ করেছি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাতাবাউন্না সানানা মান কানা ক্বাবলাকুম, তোমরা তোমাদের পূর্ববর্তীদের প্রত্যেকটি কাজের মধ্যেই তাদের সবকিছুর অনুসরণ করবে, শিবরান বিশিবরিন, বিগতে বিগতে, মানে তারা যদি এক বিগত কোনো অপরাধ করে তোমরাও সেই এক বিগত পরিমাণ অপরাধ করবে। একেবারেই জুতার মতো, এক ডান পায়ের জুতা যেমন বাম পায়ের জুতার সমান, ঠিক এইভাবেই তোমরা তাদের অনুসরণ করবে। সেই অনুসরণে আমরা চলে গিয়েছি। তো শয়তানের এই আনুষ্ঠানিকতার সাথে আমরা আমাদের আকীদা, আমাদের আদর্শ, আমাদের মূল্যবোধ, আমাদের চেতনা সব কিছুকেই আমরা বিসর্জন দিয়ে দিয়েছি। এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি কোন কওমের সাথে, কোন জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত। আমরা এই অনুষ্ঠানগুলো মুসলিমরা করি, আমাদের একটু লজ্জা হয় না যে আজকে মুসলিম বিশ্বের কয়টি দেশের মধ্যে মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, মুসলমানরা খাবার না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় মুসলিমরা আমাদের চোখের সামনে, বরং বিশ্ব সমাজের সামনে মারা যাচ্ছে। আর সেই বিশ্ব সমাজ যদি তাদের বিবেক থাকে তাহলে তারা 1000 কোটি টাকার এই ফটকা ফুজানো আর আতশবাজি করতে পারে। এটা কোন বিবেক? এটা কোন মানবতা? এটা কোন সভ্যতা? এটাকে সভ্যতা বললে আমি মনে করি যে সভ্যতার সংজ্ঞা পরিবর্তন করা উচিত, অথবা সভ্যতা শব্দকে ডিকশনারি থেকে বাদ দেওয়া উচিত। এর চেয়ে বর্বরতা আর কি হতে পারে? জাহিলিয়াতের এমন এক পর্যায়ে আমরা চলে গিয়েছি। এই কথাটুকু এই জন্য বললাম, বন্ধুগণ, আমরা যারা নিজেদেরকে মুসলিম পরিচয় দিচ্ছি, ইসলামের ঝান্ডা নিজেরা বহন করতেছি, আমরা অনেক আগেই শয়তানের কাছে পরাজিত। শয়তানের কাছে আমরা পরাজিত। আর তার প্রমাণ হচ্ছে এই একেবারেই রিসেন্ট যে আতশবাজি আমরা দেখতে পেয়েছি। আমরা বর্ষবরণ করেছি। কি বর্ষবরণ করেছেন আপনি? ইসলাম তো এগুলো করতে বলেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে নিষেধ করেছেন, লা তাত্তাখিযু ইয়াওমান ঈদান। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিসের মধ্যে এসেছে, তোমরা কোনো দিনকে অনুষ্ঠানের জন্য, আনুষ্ঠানিকতার জন্য সেটাকে নির্দিষ্ট করে নিতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নিষেধ করে দিয়েছেন। ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ থেকে সহিহ সনদে বর্ণিত হয়েছে। সুতরাং এই সব যা আমরা করছি, আসলে আমাদের চেতনার মধ্যে কি ইসলাম কাজ করছে? আমাদের চেতনার মধ্যে কি ইসলামী আকীদা কাজ করছে? এই বিষয়টি আজকে প্রশ্নবিদ্ধ। এই কারণেই শয়তানের সাথে যুদ্ধের বিষয়টি আজকের আমি মনে করে থাকি যে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ শয়তানের কাছে যদি আপনি পরাজিত হয়ে যান তাহলে আপনি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। বন্ধুগণ, সম্মানিত হাজিরিন, একটি অদৃশ্য শত্রু, যে শত্রুকে আমি আপনি জীবনে কোনোদিন দেখি নাই, আপনার জন্ম থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত আপনার সাথে দুশ্মনী করে আপনাকে পরাভূত করার জন্য, পরাজিত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, সে হচ্ছে শয়তান। চিন্তা করেছেন? যেদিন জন্মগ্রহণ করেছেন সেদিন আপনার উপস্থিত, সেদিন আপনার সামনে উপস্থিত, আপনার জীবনের প্রত্যেকটি কাজের প্রত্যেকটি মুহূর্তে যখন আপনি কোনো কাজ করবেন তখনই উপস্থিত। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন, সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাশ শাইতানা ইয়াহদুরু আহাদাকুম ফি কুল্লি শানিহি মিন শুউনিহি, শয়তান তোমাদের প্রত্যেকটা ব্যক্তির প্রত্যেকটা কাজের, প্রত্যেকটি কাজের মধ্যে এসে উপস্থিত হয়, চেষ্টা করে যে এই কাজের মধ্যে আমাকে আপনাকে অন্ততপক্ষে কিভাবে ডান থেকে বাম দিকে নেওয়া যায়, কিভাবে আপনার সবকিছু পরিবর্তন করা যায়। একেবারে কিছু পরিবর্তন করতে না পারলে অন্ততপক্ষে আপনার নিয়তটা পরিবর্তন করে দেবে, অন্ততপক্ষে আপনার কাজের মধ্যে সংশয় তৈরি করে দেবে।
সুতরাং যে অদৃশ্য শক্তির, অদৃশ্য শত্রুর বিরুদ্ধে আমরা একটা যুদ্ধে নেমে আছি, একটা জিহাদে নেমে আছি। কিন্তু সেই জিহাদ সম্পর্কে, সেই শত্রু সম্পর্কে যদি আমরা অসচেতন হই, জ্ঞান না রাখি, তাহলে আমরা আমাদের অজান্তেই পরাজিত হব। আর তাই হচ্ছে, মূলত মুসলমানদের মধ্যে তাই হচ্ছে। শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা জাদুল মাআদের মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন যে আমাদের জিহাদের ক্ষেত্র হচ্ছে চারটি। জিহাদের ক্ষেত্র কয়টি? চারটি। এক নম্বর জিহাদের ক্ষেত্র হচ্ছে জিহাদুন নফস, আপনি আপনার নফসের সাথে জিহাদ করবেন। এটি হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। কোন ব্যক্তি যদি নিজের নফসের কাছে পরাজিত হয়, সেই ব্যক্তি কিয়ামত পর্যন্ত দুশমনের উপর পরাজিত হতে পারবে না। জেনে নিন সবাই, যারা জিহাদ জিহাদ স্লোগান দিচ্ছেন, তাদের এই বিষয়ে জানা উচিত। বেশিরভাগ লোকই নফসের দাস হিসেবে, নফসের গোলাম হিসেবে জীবনযাপন করছে, আর তিনি মুখে উচ্চারণ করতেছেন তিনি একেবারে এই করবে সেই করবে, কিছু করতে পারবে না। দুই নম্বর হচ্ছে জিহাদুন নফসের পরে দুই নম্বর হচ্ছে জিহাদুশ শয়তান। গ্রেডের দিকে বলছি, শয়তানের বিরুদ্ধে জিহাদ। এটা শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর বক্তব্য, একটি বক্তব্য নিজে তৈরি করা বলি না। জিহাদের মধ্যে শয়তানের বিরুদ্ধে জিহাদ, এটি আপনার আমার চিরন্তন একটি জিহাদ। এর থেকে সকল বুজুর্গ, বড় আলেম, বড় কুতুব, বড় শেখ, কেউ এর থেকে রেহাই পাবে না। বরং আলেমদের মধ্যে সত্যিকার যাদের ইখলাসের অভাব রয়েছে, অধিকাংশই সেখানে পরাজিত, অধিকাংশই পরাজিত। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মধ্যে আলেমদের প্রশংসা করেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আলেমদের প্রশংসা করেছেন, হাদিসের মধ্যে আলেমদের প্রশংসা করা হয়েছে। কিন্তু কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের জন্য দুটি উদাহরণ দিয়েছেন, পৃথিবীর সর্বনিকৃষ্ট উদাহরণ। যাদের পড়া আছে জানবেন, আমি অবশ্যই আমার আলোচ্য বিষয় সেদিকে যাচ্ছি না। তাহলে বুঝা যাচ্ছে যে শয়তানের কাছে পরাজিত হওয়ার জন্য মানে শুধুমাত্র ইলম অর্জন করলে যথেষ্ট হবে না, আরো কিছু হাতিয়ারের প্রয়োজন রয়েছে। যুদ্ধের জন্য কি কি হাতিয়ারের প্রয়োজন আমরা সামনে চেষ্টা করব, সময় যদি আমাদেরকে সাপোর্ট করে, আমরা সেই বিষয়গুলো বলার জন্য ইনশাআল্লাহ তাআলা। তিন নম্বর হচ্ছে জিহাদুল কুফার ওয়াল মুশরিকিন, কাফির এবং মুশরিকদের সাথে জিহাদ করা। এটা তৃতীয় গ্রেডের যুদ্ধ, তৃতীয় গ্রেডের যুদ্ধ। কারণ এই যুদ্ধ করার জন্য আপনি ওই যুদ্ধে পরাজিত হলেও আপনার কোনো অসুবিধা নেই। ওই যুদ্ধে যদি পরাজিত হয়ে আপনি নিহত হয়ে যান, তাহলে আল্লাহ তাআলার কাছে আপনার মর্যাদা বেড়ে যাবে। কিন্তু নফসের সাথে যুদ্ধ করে, শয়তানের সাথে যুদ্ধ করে যদি আপনি পরাজিত হয়ে যান, তাহলে আপনি আল্লাহ তাআলার কাছে সম্পূর্ণ পরাজিত হয়ে গেলেন। দুইটা বুঝতে হবে, দুইটার পর্যায়ে বুঝতে হবে। এই জন্য কাফির এবং মুশরিকদের সাথে যে জিহাদ, সেই জিহাদ হচ্ছে থার্ড গ্রেডের জিহাদ। চার নম্বর শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন যে জিহাদ, সেটা হচ্ছে মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ। মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ, মুনাফিকদের সাথে যুক্ত হবে মুনাফিকদের দোসর, যারা দ্বীনের নামে মন গড়া দিন তৈরি করে চালিয়ে যাচ্ছে, বেদাতীদের বিরুদ্ধে জিহাদ। এরাও এক প্রকারের মুনাফিক, এরাও কি এক প্রকারের মুনাফিক, এদের বিরুদ্ধে জিহাদ। এই জিহাদটা হচ্ছে চতুর্থ গ্রেডের জিহাদ। আবু হামিদ গজালি রাহিমাহুল্লাহ তাআলা ইহজিয়ার মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন আদাউল ইনসান সালাসাতুন, তিনি তার গবেষণার মধ্যে কথা বলেছেন যে মানুষের দুশমন হচ্ছে তিন দল। এক, প্রথম দুশমন হচ্ছে দুনিয়াহু, আপনার এই দুনিয়াটা আপনার দুশমন। আসলে আমরা অনেকেই তো দুনিয়াটাকে এত ভালোবেসেছি। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন তোমরা দুনিয়ার জীবনটাকে অগ্রাধিকার দিচ্ছ। এটা আপনার আবু হামিদ গজালির ভাষায় ইহইয়ার মধ্যে তিনি উল্লেখ করেছেন, এটা হচ্ছে দুনিয়া হচ্ছে আপনার দুশমন। আসলে
এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন যে আপনি যদি চান তাহলে উহুদ পাহাড়কে স্বর্ণে পরিণত করে আপনার কাছে দিয়ে দিব, আপনি যেদিকে চাইবেন সেদিকে নিতে পারবেন। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান নাই, বরং ইবনে মাজাহ riwayতের মধ্যে এসেছে ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ ঘরে ঢুকলেন, ঢুকে দেখলেন যে একটা খেজুরের পাতা দিয়ে পাকানো একটা বিছানা, যে বিছানার উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছেন। শোয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকের মধ্যে দাগ পড়ে গিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্নায় ভেঙে পড়লেন, বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জন্য আমরা একটা ভালো তোষকের অথবা ভালো লেফের যদি ব্যবস্থা করতাম। রাসূলুল্লাহ মালি ওয়াদ দুনিয়া ওয়ালিদ দুনিয়া, আমার আর দুনিয়ার কি প্রয়োজন রয়েছে, দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক, কারণ এখানে কিছু সময়ের জন্য আমি এসেছি, এটা আমি আপনি মোটেও বিবেচনায় আনি নেই। দুই নম্বর হচ্ছে শয়তান, আপনার দুশমনের মধ্যে শয়তান। আপনার দুশমনের লিস্টের মধ্যে আপনি কি শয়তানকে রেখেছেন? না, আপনি মোটে জানেনই না, বরং আপনার কাছে এটা একেবারে যেহেতু অদৃশ্য, আপনার কাছে শয়তান যে আপনার দুশমন সে খবর নেই, শয়তানের প্রজেক্টগুলো আপনার কাছে জানা নেই, এই কারণে এই শয়তান যে দুশমন আমাদের অনেকের জানা নেই। 3 নম্বর হচ্ছে আপনার নফস। এই 3টি শত্রুর সাথে আপনি আপনার ইচ্ছায় অনিচ্ছায় শত্রুর সাথে আপনি যুদ্ধে লিপ্ত আছেন। এই যুদ্ধে যদি আপনি পরাজিত হন তাহলে আপনি আখিরাতের সফলতা আপনার জন্য কঠিন, আখিরাতের সফলতা আপনার জন্য কঠিন হয়ে যাবে। বন্ধুগণ, শয়তান প্রথমে আদম আলাইহিস সালামের সাথে যে দুশমনি করেছে, সেখান থেকেই শয়তান আল্লাহ তাআলার নামে কসম করে আল্লাহ তাআলার কাছে ঘোষণা করেছে। চিন্তা করেন, আল্লাহর সামনে ঘোষণা করেছে, লা উগবিয়ান্নাহুম, যেই কারণে আপনি আমাকে আপনার রহমত থেকে চিরস্থায়ীভাবে সরিয়ে দিলেন, সেই কারণকে সামনে রেখে আমি ঘোষণা করে দিচ্ছি, লা উগবিয়ান্নাহুম, এই আপনার বান্দাদেরকে আমি সবগুলোকে বরদাস্ত করে ছাড়বো, একজনকে বাদ দেয় নাই শয়তান। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, না, ইল্লা ইবাদি, আমার বান্দা যারা হবে তাদেরকে পারবে না, তোমার বান্দা যারা তাদেরকে পারবে। লাইসা লাহুম আলাইকা সুলতান, লাইসা লাকা আলাইহিম সুলতান, যে তোমার কোনো সামর্থ্য থাকবে না, কোনো ক্ষমতা থাকবে না তাদের মধ্যে কাজ করতে, কারণ তোমাকে ছিঁড়ে যাবে, তারা জায়গায় জায়গায় তারা তোমাকে ছিঁড়ে যাবে। এই কারণেই আমরা আজকের আলোচনার মধ্যে শয়তানের বন্ধুগণ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। 1 নম্বর বিষয় হচ্ছে শয়তান আমার আপনার দুর্বলতার দিকগুলো সম্পর্কে জানে, কারণ শয়তান আপনার আমার মধ্যে এমন ভাবে কাজ করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্না শাইতানা ইয়াজরি, যে শয়তান ফি বনি আদম মাজরাদ দাম, আদম সন্তানের একেবারে রক্ত যেখানে চলে, ঠিক রক্ত চলে যে জায়গায়, সেই জায়গায় পর্যন্ত শয়তান চলতে পারে। শয়তানের এই যে বিশাল একটা কর্মক্ষমতা অথবা সক্ষমতা, অথবা এটাকে পাওয়ার বলতে পারেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ে গিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন এত মহিমান্বিত, এত মহান যে আল্লাহ তাআলার অবাধ্যতা হওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতারা সিজদা করলো, সে সিজদা করলো না। আবা ওয়াস্তাকবার, অস্বীকার করলো, অহংকার করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, এবং কাফের হয়ে গেল। এত সত্ত্বেও আল্লাহ তাআলাকে বলছে, আল্লাহ রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, বলছে, আল্লাহ আপনি আমাকে অন্তপক্ষে একটা সুযোগ দেন, সেটা হচ্ছে পুনরুত্থান পর্যন্ত আমাকে জীবন দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন, যাও, দিলাম। দোয়া কবুল করে ফেলছে। দেখছেন, আমরা তো দোয়া আল্লাহর কাছে করি না, আমরা যাই কবরের কাছে দোয়া করার জন্য, আমরা যাই হুজুরের কাছে দোয়া করার জন্য। আমরা হুজুরের কাছে টাকা দিয়ে বলি যে, হুজুর আমার বাবা মারা গেছে, দোয়া করেন। শয়তান যেটা করতে পেরেছে সেটা পর্যন্ত আমরা করতে পারি না। শয়তানের জায়গায় পর্যন্ত আমরা পরাজিত হয়ে আছি। শয়তান আল্লাহর কাছে দোয়া করেছেন, শয়তানের দোয়া পর্যন্ত আল্লাহ তাআলা কবুল করেছেন, কিন্তু আমরা সেই জায়গায় পর্যন্ত যাই না। সেখান থেকে যে শয়তান ঘোষণা করে দিয়েছে, শয়তানের ঘোষণা হচ্ছে যে শয়তান
আদম সন্তানদেরকে পথভ্রষ্ট করবে। ফলে আদম সন্তানের প্রত্যেকটি ব্যক্তির শয়তান দুর্বলতার জায়গা কোনটা আছে, যেমন আপনার দুর্বলতার জায়গা হচ্ছে আপনার স্ত্রীর, তখন আপনার স্ত্রীকে দিয়ে আপনাকে কি করবে, আপনাকে সুযোগ করে দিবে। আপনার স্ত্রী আপনাকে বলতেছে চলো একটু ঘুরে আসি, চলো একটু এই ঘুরি, কিন্তু কোনোদিন ইবাদতের কথা বলে না। ফজরের সালাতের সময় আপনি ঘুমিয়ে আছেন, আপনাকে কথা বলবে না যে ফজরের সালাতের জন্য উঠো, ফজরের সালাত আদায় করতে হবে। বেশিরভাগ সময় আপনাকে বলবে যে আজকে একটু বেড়ে আসি, আজকে একটু ওই জায়গায় যাই। তাহলে বুঝতে হবে যে শয়তান কিন্তু দুর্বলতার জায়গা বুঝেই, শয়তান কাকে দিয়ে কাকে কার মধ্যে কিভাবে কাজ করতে হবে এই বিষয়গুলো শয়তান জানে। প্রত্যেকটি দুর্বলতার জায়গায় শয়তান এসে তার প্যাকেজ নিয়ে আসে। তার প্যাকেজটা খুবই গুছালো, কারণ সে কাকে দিয়ে কি খাওয়াতে পারবে, আমাকে দিয়ে শিরক করতে পারবে না। শয়তান জানে যে আমাকে দিয়ে কি করাতে পারবে না, শিরক করাতে পারবে না। শয়তান যাতে মসজিদ সিদ্দিকের মুসল্লিদের দিকে শিরক এবং বেদাত করানো কঠিন, কি করবে শয়তান শিরক এবং বেদাতে নিবে না, মসজিদ সিদ্দিকের লোকদেরকে দিয়ে শয়তান অন্য প্যাকেজ নিয়ে আসবে। শয়তানের আরো প্যাকেজ যেগুলো আছে সেগুলোর মধ্যে একটা ভালো প্যাকেজ আছে, সেটা হচ্ছে এই, শয়তান দেখবে যে আরে তুমি তো মসজিদ সিদ্দিকে মানে যেই দান করেছো, যে কাজ করেছো, যে বিশাল করেছো, মানে তুমি এমনি জান্নাত পেয়ে গেছো, সুতরাং তোমার আর কোনো কিছু দরকার নেই। তখন আপনি মনে করেন আত্মতৃপ্তি এসে আপনার মানে আল্লাহর ব্যাপারে, আখিরাতের ব্যাপারে আপনার মধ্যে একটা মানে নিশ্চয়তা এসে যাবে, না আমি আলহামদুলিল্লাহ, যে দেখা হয় আলহামদুলিল্লাহ, আল্লাহর জন্য যা করেছি যথেষ্ট করে দিয়েছি, পুরাটাই শেষ। আসলে তো করছেন, কিন্তু করছেন যে শেষ করে দিবে যে শয়তান, এটা বুঝতে পারেন নাই। শয়তান যে আপনার মানে জিরো বানিয়ে দিবে এটা আপনি বুঝতে পারেন নাই, কারণ সেই প্যাকেজটা কোথায় নিবে, কোন প্যাকেজ কাকে দিয়ে চালাবে সেটা তার দায়িত্বের মধ্যে আসে। ফলে শয়তান আসে বান্দাদেরকে প্রথমে শয়তান চেষ্টা করে শয়তানের বড় প্যাকেজগুলো দেওয়ার জন্য। বড় প্যাকেজ না দিতে পারলে সর্বশেষ প্যাকেজ হচ্ছে শয়তান দুইটি সর্বশেষ প্যাকেজ ব্যবহার করে। এক প্যাকেজ হচ্ছে শয়তান আপনার নিয়ত এবং ইচ্ছার মধ্যে পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করে। যে কাজটা আপনি করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য করেছেন, কিন্তু শয়তান এসে বলে যে আরে তুমি এত বড় কাজ করছো, মানে একটু মানুষদের একটু পাবলিসিটি করে দাও। তখন আপনি আস্তে করে ফেসবুকের মধ্যে, অনেককে দেখি যে ফেসবুকের মধ্যে পোস্টটা দিয়ে ভাব সাপ দেখাচ্ছেন, কি ভাব দেখালেন না, কিন্তু ভাব তো দেখাচ্ছেন ঠিকই আছে আসলে, কিন্তু বরবাদ হয়ে গেছে আসল জিনিসটাই। মূলধনটা কি হয়ে গেছে, লেস হয়ে গেছে, হারিয়ে গিয়েছে, খবর নেই। যদি সেটা না পারে শয়তান, মানে এই প্যাকেজে যদি কাজ করতে না পারে শয়তান, তখন আপনার অন্তরের মধ্যে সন্দেহ সংশয় তৈরি করে দেয়, বিভিন্ন ধরনের প্রশ্ন আপনার অন্তরের মধ্যে নিয়ে আসে। তখন এই সংশয়ের মধ্যে আপনাকে সৃষ্টি করে দেবে, বলছি রে এত টাকা খরচ করলাম, এত কিছু করলাম, এত ভালো কাজ করলাম, আল্লাহ তাআলা যদি জান্নাত না দেন। দেখছেন, মানে ফুলটি বরবাদ করে দিয়েছে। আল্লাহ সম্পর্কে আপনার যখন এই আস্থা এসে যাবে তখন সুউদ্দন্নি বিল্লাহ, এটা কুফরি, এটা আমাদের অনেকেই জানি না। আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা, এটা কুফরির পর্যায়ে চলে গিয়েছে, আপনি জানেন না। শয়তান এই প্যাকেজ দিয়ে আপনাকে কি করে দিচ্ছে, গোল্লায় ফেলে দিচ্ছে। এই জন্য শয়তান এই প্যাকেজগুলো অত্যন্ত কঠিন। শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ বিস্তারিত বিষয়গুলো আলোচনা করেছেন, যেহেতু সময়ের কারণে আমরা বলতে পারছি না। আমার বন্ধুগণ, ফলে এই আল্লাহর বান্দাদের মধ্য থেকে এক বিশাল গোষ্ঠীকে শয়তান তার বান্দায় পরিণত করে নিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের 60 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে আদম সন্তান, তোমাদের কাছ থেকে কি আমি এই অঙ্গীকার নেই যে আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের ইবাদত করবে না। এই পৃথিবীতে ঘোষণা করে শয়তানের ইবাদত করে থাকে শুধুমাত্র আমেরিকাতে একটা গির্জা আছে, ম্যাকডোনাল্ডস চিনেন সম্ভবত না, বেশি ভালো লাগে আপনাদের খেতে। এটা শয়তান পূজারীদের প্রজেক্ট, ম্যাকডোনাল্ডস হচ্ছে শয়তান পূজারীদের প্রজেক্ট, আমাদের খুব পছন্দ হয়, কিছু করার নেই। কারণ গোটা পৃথিবী এখন মানে এমন ভাবে আক্রান্ত, এখন যদি আপনি বলি সবটাই আপনাকে মানে নিজেকে বাঁচানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছে সেটা হচ্ছে ওয়ালিয়াস আকাবাইতুক, ঘরের মধ্যে থাকো, তাহলে তুমি নাজাত পেয়ে যাবে। অবস্থা এমন হয়ে গিয়েছে চতুর্দিকে, ফিতনা এমন এক পর্যায়ে চলে গিয়েছে যে আপনার ঘরে থাকাটাই আপনার জন্য সবচেয়ে উত্তম, অন্যথায় জটিল। ফলে এই শয়তান পূজারী লোকদের সংখ্যা বাড়তেছে। হেলোইনের প্রজেক্ট শয়তানের, বর্ষবরণের প্রজেক্ট শয়তানের,
আমরা যারা পালন করেছি আমরা শয়তান পূজারী, আমাদের মাবুদ হচ্ছে শয়তান। আমরা মসজিদে এসে আল্লাহ আল্লাহ করতেছি কিসের জন্য? আপনি মনে করছেন যে আল্লাহর সাথে তামাশা করলেই আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবেন? মাআযাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এটা চান না। আমরা যারা আল্লাহ তাআলার সাথে তামাশা করতেছি এটা ভুল করতেছি। আগে আপনার আকীদা সংশোধন হতে হবে। আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছেন আদম সন্তানদের কাছ থেকে, আল্লাহ তা'বুদু শাইতান, তোমরা শয়তানের পূজা করবে না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের জন্য সুস্পষ্ট দুশমন। ফলে যারা মূর্তি তৈরি করে পূজা করে থাকে, যারা এই বেদি তৈরি করে পূজা করে থাকে, বেদি তৈরি করে সেগুলোর মধ্যে ফুল দিয়ে সশ্রদ্ধ সম্মান মোমবাতি জ্বালিয়ে থাকে, এরা সবাই শয়তানের পূজারী, এরা সবাই শয়তানের কর্মচারী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাপকে খুব সুন্দরভাবে সূরা মারইয়ামের 44 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আবাতি, হে আমার পিতা। দেখেন, মুশরিকের গুরু, যে নিজেই মূর্তি তৈরি করে এবং ব্যবসা করে, শিরকের গুরু, কিন্তু বাপের সম্মানটুকু কিন্তু রাখতে হবে। ইয়া আবাতি, হে আমার পিতা, লা তা'বুদিশ শাইতান, শয়তানের ইবাদত করবেন না। তারা কি শয়তানের ইবাদত করতেছিল? না, তারা নিজেরই তৈরি করে এই মূর্তিগুলো পূজা করতেছিল। সব তো শয়তানের প্রজেক্ট। এরা সবাই আবিদুল লিশ-শাইতান, এরা সবাই শয়তানের গোলাম, এরা শয়তানের পূজা করতেছে। লা তা'বুদিশ শাইতান, আপনি শয়তানের পূজা করবেন না। ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়া, আপনি জানেন না এই শয়তান দয়াময় রহমানের একমাত্র অবাধ্য ব্যক্তি। অবাধ্যতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত থেকে বিতাড়িত করে দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে এই পৃথিবীতে আল্লাহর এই আদম সন্তানদের মধ্যে কাউকে বিতাড়িত করেননি। এমনকি সবচেয়ে বড় অপরাধী যদি আল্লাহ তাআলার কাছে বলে যে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দেবেন। তিনি বলেছেন, কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, তিনি সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। তিনি কোরআনের মধ্যে স্পষ্ট করে বলেছেন। সুতরাং এই শয়তানের এই জায়গায় এসে শয়তানের পূজা আমাদের মধ্যে এমনভাবে লেগে গিয়েছে, শয়তান অব্যাহতভাবে তার পূজারি বৃদ্ধি করা, তার অনুচর বৃদ্ধি করা, তার সহচর বা তার কর্মসূচি পালন করবে, এই কর্মচারীদের বৃদ্ধি করার ব্যাপারে দায়িত্ব পালন করে যাচ্ছে, কাজ করে যাচ্ছে। হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলাকে এক ব্যক্তি জিজ্ঞেস করলেন, আবু সাঈদ, আইয়ানামু শাইতান, খুব সুন্দর প্রশ্ন, আইয়ানামু শাইতান, ওই শয়তান ঘুমায় কিনা? বেচারা মানে একটু কিউরিওসিটি বেশি আর কি, যে বলে শয়তান ঘুমায় কিনা। ফাতাবাসসাম, হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা একটু মুস্কি হাসি দিলেন, ওয়াকাল, এবং বললেন, লাউ নামা লাস্তারাহনা, যদি সে ঘুমাতো তাহলে আমরা আরাম পেয়ে যেতাম। যদি সে ঘুমাতো তাহলে আমরা আরামে থাকতে পারতাম, কারণ তার ঘুমের সুযোগ নেই। আপনার আমার তো ঘুমের শেষ নেই, কিন্তু শয়তানের ঘুমের কোনো কি নাই, সুযোগ নাই। কারণ সে তো প্রজেক্ট নিয়ে এসেছে, সে তো আল্লাহ তাআলার কাছে বলে এসেছে। সুতরাং সে তার কাজের মধ্যে কোনো অবসর নেওয়ার জন্য চেষ্টা করতেছে না। আর আমাদের এখানে দেখা যাচ্ছে মসজিদে ইমামও অবসর নিয়ে যাচ্ছে, মানে আলেমরা অবসর নিয়ে যাচ্ছে, সবাই অবসর নিয়ে যাচ্ছে। কেউ বলছে ভাই আমার বয়স বেশি হয়ে গেছে, আর দাওয়াতি কাজের দরকার নেই, এই অবসরের সুযোগ নেই। মৃত্যু পর্যন্ত আপনি আল্লাহর বান্দা, মৃত্যুর পরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হিসাবের জন্য তাও বান্দা, বান্দার বাইরে যাওয়ার সুযোগ নেই। সেই খবর আমাদের মধ্যে নেই। ফলে শয়তান মানুষদেরকে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে মানুষদেরকে কি করতেছে, ক্ষতিগ্রস্ত করার জন্য চেষ্টা করতেছে। শয়তানের যে সমস্ত কাজগুলো আছে সেটা আমার আলোচ্য বিষয় নয়। শয়তানের সাথে আপনি জিহাদ করবেন কিভাবে, খুব সংক্ষেপে, পয়েন্টগুলো অনেক লম্বা, সময় আমাদেরকে সুযোগ দেবে না। আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ দৃষ্টি আকর্ষণ রয়েছে, সেটা আমরা করব। এক নম্বর বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ এবং রহমত ছাড়া আসলে শয়তানের সাথে জিহাদ করে আমি আপনি টিকা খুব কঠিন। যদি আল্লাহ তাআলা মেহেরবানি করেন, অনুগ্রহ করেন, তাহলে শয়তানের সাথে জিহাদ করে আপনি টিকে যাবেন। কিন্তু আল্লাহ তাআলা অনুগ্রহ না হলে এটা অনেক কঠিন। এই জন্য বেশিরভাগ ক্ষেত্রেই আমাদেরকে আল্লাহ তাআলার রহমত এবং অনুগ্রহের দ্বারস্থ হতে হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা আন-নিসার 83 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাত্তাবা'তুমুশ শাইতানা ইল্লা কলিলা। যদি তোমাদের উপর আল্লাহ তাআলার অনুগ্রহ এবং রহমত না হতো তাহলে তোমরা সবাই শয়তানের অনুসারী হয়ে যেতে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদের উপর রহমত করেছেন, অনুগ্রহ করেছেন, আমরাই শুধুমাত্র আল্লাহ তাআলার রহমতের কারণে, আল্লাহ তাআলার অনুগ্রহের কারণে শয়তানের অনুচর অথবা কর্মচারী হওয়া থেকে নিজেদেরকে রক্ষা করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার কাছে অনুগ্রহ চাইতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই জিহাদের মধ্যে আপনি যদি আল্লাহ তাআলার কাছে অনুগ্রহ না চান তাহলে আপনি এখান থেকে বাঁচতে পারবেন না। এই জিহাদের প্রথম কাজ হচ্ছে, 1 নম্বর হচ্ছে আপনাকে শয়তান যে আপনার দুশমন এবং আপনার বিরুদ্ধে যে শয়তান বিভিন্ন প্রজেক্টে কাজ করছে এই বিষয়টি আপনাকে পরিপূর্ণরূপে জানতে হবে। কারণ আপনি এটা যদি না জানেন তাহলে আপনি শয়তানের দুশমনি থেকে নিজেকে বাঁচাতে পারবেন না, সতর্ক হতে পারবেন না। প্রথম হচ্ছে সতর্ক হওয়ার জন্য শয়তান কোন কোন জায়গায় দুশমনি করে থাকে সেটা আপনাকে জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন। তোর মধ্যে শুধুমাত্র একটি আয়াত বলবো, অনেক লম্বা বক্তব্য। সূরা আল বাকারা 164 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাস। এটা সমস্ত মানুষদেরকে, অন্য আয়াতের মধ্যে ঈমানদারদেরকে বলা হয়েছে। ইয়া আইয়ুহান নাস, হে মানব, হে মানব মণ্ডলী, হে মানুষ, খুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। এই পৃথিবীর মধ্যে তোমরা যারা আছো তোমরা হালাল এবং পবিত্র এই খাবার ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। এই আয়াত থেকে বোঝা যাচ্ছে শয়তানের সাথে আপনি যদি যুদ্ধ করতে হয় প্রথমে আপনার খাবারটা হালাল এবং পবিত্র হতে হবে। পেটের মধ্যে যেটা ঢুকাচ্ছেন, ইনকাম করতেছেন, উপার্জন করতেছেন, সবাইকে সচেতন হতে হবে। শয়তান আপনাকে কোন জায়গা থেকে আসতেছে দেখছেন কিনা, এটা আল্লাহ তাআলা বলতেছেন, কোরআনের বক্তব্য। এই জায়গা দিয়ে আসতেছে প্রচুর লোকের, বরং আমি এখানে যারা আছে সবাই হয়তো জিজ্ঞেস করে সবাইকে করতে চাই না, মানে ইনসাল্ট করতে চাই না। বেশিরভাগই সুদী ব্যাংকে সুদী কারবারের মধ্যে রয়েছে। বরং আমাকে একজন টেলিফোন করেছে, বলছে শেখ মসজিদের, আমাদের একটা মসজিদে আছে, মসজিদের 1 কোটি টাকা একটা সুদী ব্যাংকের মধ্যে ডিপোজিট করে রেখেছে। মসজিদ কমিটি, বুঝতে পেরেছেন, জান্নাতের জন্য মসজিদ কমিটি হয়েছে না জাহান্নামের জন্য হয়েছে সেটা তারাই ভালো জানেন, তারাই ভালো জানেন, আমি জানি না। হারাম যদি আপনি ভক্ষণ করে থাকেন শয়তানের এই যুদ্ধে আপনি পরাজিত। কারণ শয়তান আপনার পুরো জিনিসটাকে, এরপরে যা আছে সবটাই বন্ধ করে দিয়েছে, এরপরে সবটাই বন্ধ করে দিয়েছে। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ পিতা ইমাম ইসমাঈল রাহিমাহুল্লাহ তাআলা, ইসমাঈল ইবনে মুগীরা তার নাম, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আব্বার নাম হচ্ছে ইসমাঈল ইবনে মুগীরা রাহিমাহুল্লাহ তাআলা, তিনি বলেন যে আমি আল্লাহ তাআলার কসম করে বলতেছি আমার সম্পদের মধ্যে আমার জানার মধ্যে 1 দিরহাম হারাম নাই। সুবহানাল্লাহ, দেখছেন সাহস আছে তো। হ্যাঁ, কঠিন বিষয়, কঠিন বিষয়। এটা আমাদেরকে শয়তানের প্রথম শত্রুতার বিষয়। আপনি শয়তানের প্রজেক্টগুলো জানলে আপনি প্রথমেই সতর্ক হয়ে যাবেন। শয়তান আপনাকে যদি ওই জায়গায় নিতে পারে তাহলে শয়তানের আর তেমন কোনো কাজ নেই। কারণ শয়তান কাফের বেঈমান মুশরিকদের মধ্যে শয়তানের কাজের তেমন কোনো দরকার নেই, সব উইথড্র করে চলে আসছে। সেখানকার কর্মসূচি কি, সবগুলো প্রত্যাহার করে চলে আসছে। সমস্ত কর্মসূচি এখন শয়তান বেশি মানে গুরুত্ব দিয়ে, ইম্পর্টেন্স দিয়ে সবগুলো বাংলাদেশের উপর সম্ভবত চালু করছে। আমার গবেষণা অনুযায়ী মনে হচ্ছে যেন বাংলাদেশে বেশি বেশি ইম্পর্টেন্স দিচ্ছে শয়তান। কারণ মুসলমানও বেশি, শয়তানও বেশি, শয়তানের পূজারীও বেশি, ফলে শয়তান এখানে ইম্পর্টেন্স দিচ্ছে অনেক বেশি, খেয়াল রাখতে হবে। বরং আলেম ওলামাদের মধ্যে পর্যন্ত দেখা যাচ্ছে যে বক্তব্য থেকে বোঝা যায় যে খোদ শয়তান নিজেও হাসতে হাসতে শেষ। এই ব্যক্তির বক্তব্যতে শয়তান নিজেও বুঝতে না, উপহাস করে। তিনি ওয়াজ করতেছেন, তিনি দ্বীনের জ্ঞান দিচ্ছেন। আফসোস আমাদের, আমাদের আফসোস।
এরা সবাই শয়তানের পূজারী। 2 নম্বর পয়েন্ট, সময় নেই কিভাবে কথা বলবো, সময় মোটেও নেই, আর জুমার খুতবার মধ্যে এত গুরুত্বপূর্ণ বিষয় তো লম্বা আলোচনাও করা যায় না। এরপরে যে বিষয়টি সেটা হলো এই, আপনাকে অবশ্যই আল-ইতিসামু বিহাবলিল্লাহ, আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরতে হবে, কোরআন এবং সুন্নাহকে আপনাকে আঁকড়ে ধরতে হবে। আপনি কোরআন এবং সুন্নাহ থেকে বিচ্যুত হবেন, কোরআন এবং সুন্নাহ থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন, তাহলে দেখবেন যে শয়তান আপনাকে যে কোনো সময় সুযোগ দিতে পারবে। আপনি হুজুরের বক্তব্যে চলে যাবেন, আপনি হুজুরের কাছে মুরিদ হবেন, হুজুর তো আসলে কোরআন এবং সুন্নাহ না। আপনি মুরব্বির কাছে চলে যাবেন, মুরব্বি তো কোরআন এবং সুন্নাহ না। আপনি শেখের কাছে চলে যাবেন, শেখ তো কোরআন এবং সুন্নাহ না। আপনি মনে করছেন শেখ হচ্ছে দিন, আসলে দিন না। এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন, এখানে বিচ্ছিন্নতা ফিরকাবন্দি জায়েজ নেই। ফিরকাবন্দি আজকে উম্মার সবচেয়ে বড় ক্ষতি করেছে এবং শয়তানকে সফল করে দিয়েছে। এই যুদ্ধে শয়তান বিজয় লাভ করেছে আমাদেরকে ফিরকাবন্দির মধ্যে লিপ্ত করার মাধ্যমে। শয়তান আমাদেরকে ফিরকাবন্দিতে লিপ্ত করার মাধ্যমে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলাইকুমিল জামাআ, তোমরা ঐক্যবদ্ধ থাকবে, একসাথে থাকবে, মুসলমানরা মুসলিমরা একত্রিত হয়ে থাকবে। ওয়া ইয়্যাকুম আল ফুরকাহ, আর ফিরকাবন্দি থেকে বিচ্ছিন্নতা থেকে তোমরা সতর্ক হও, দূরে থাকো। ফাইন্না শাইতানা মাআল ওয়াহিদ ওয়া হুয়া মিনাল ইসনাইনি আবআদ, শয়তান একজনের সাথে থাকে আর 2 জন হলে আস্তে করে কিছু সরে যায়। এভাবে যদি সবাই একসাথে হয় তাহলে শয়তান কি হয়ে যায়? সরে যায়, শয়তান সরে যায়। সুতরাং মান আরাদা বুহবুহাতাল জান্নাতি ফালইয়ালজামিল জামাআ, যে জান্নাতের প্রাঙ্গণ লাভ করতে চায় অথবা জান্নাতের সুগ্রাণ লাভ করতে চায়, ফালইয়ালজামিল জামাআ, সেজন্য মুসলিমদের সাথে ঐক্যবদ্ধ থাকে, বিচ্ছিন্নতা ফিরকাবন্দির দিকে সে যেন না যায়। এরপরের পয়েন্ট হচ্ছে বন্ধুগণ, শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাইতে হবে। শয়তানের এই যুদ্ধে আপনি আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। সূরা ফুসসিলাতের 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহি ইন্নাহু সামিউল আলিম। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, কারণ শয়তান তোমাকে বিভিন্নভাবেই প্রলুব্ধ করবে, শয়তান বিভিন্নভাবেই তোমাকে মানে উত্তক্ত করার চেষ্টা করবে। আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করো, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। ফলে কোরআন তিলাওয়াতের সময় মানে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করতে পারি। আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অসংখ্য দোয়া শিক্ষা দিয়েছেন শয়তান থেকে বাঁচার জন্য। তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই কথাটি ফি ইয়াউমিন মিয়াতা মাররা, একদিনে 100 বার বলে, কানাত লাহু আদদু আশারি রিকাব, 10টি গোলাম আজাদ করার ফজিলত পাবে। ওয়া কুতিবাত লাহু মিআতু হাসানা, তার জন্য 100টি সওয়াব লিখে দেওয়া হবে, হাসানা লিখে দেওয়া হবে। ওয়া মুহিয়াত আনহু মিআতু সাইয়্যা, তার 100টি গুনাহ মাফ করে দেবে। ওয়া কানাত লাহু হিরজাম মিনাশ শাইতান ইয়াওমাহু যালিকা হাত্তা ইউমসি, ওই দিন একেবারে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন শয়তান থেকে তাকে হেফাজতে রাখবেন, শয়তানের ষড়যন্ত্র থেকে আপনি বেঁচে যাবেন। এই হাদিসটিকে নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ হাসান বলেছেন, তবে হাদিসের সনদের মধ্যে বিতর্ক রয়েছে। মানে আমরা আমাদের তাহকিক অনুযায়ী হাদিসটাকে মানে সহি মনে করিনি, কিন্তু শেখ নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ যেহেতু সহি মনে করেছেন সেজন্য বললাম। আরেকটি পয়েন্ট আলোচনা করে শেষ করে দিব, সময় আমাদের আর সুযোগ দিচ্ছে না। বন্ধুগণ, শয়তান এক জায়গায় সবচেয়ে বেশি ব্যথা পায়, এক জায়গায় শয়তান সবচেয়ে বেশি কষ্ট পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলেছেন যে শয়তান যখন, আল্লাহর বান্দা যখন এই অবস্থায় যায় তখন শয়তান কান্নায় ভেঙে পড়ে। সেটি হচ্ছে আল্লাহর বান্দা যখন সিজদায় যায়, কোরআন তিলাওয়াত করে বান্দা যখন সিজদার আয়াত পড়ে, সিজদায় তিলাওয়াত করে সিজদায় লুটিয়ে পড়ে, তখন শয়তান কান্নায় ভেঙে পড়ে, বলে যে আদম সন্তান আমাকে পরাজিত করে দিয়েছে, আমাকে সিজদার নির্দেশ দেওয়া হয়েছিল, আমি সিজদা করি নাই, কিন্তু আদম সন্তানকে আল্লাহ তাআলা সিজদার নির্দেশ দিয়েছে, আদম সন্তান সিজদা করে আমাকে পরাজিত করে দিয়েছে। তখন শয়তান কান্নায় ভেঙে পড়ে। এই জন্য কাসরাতুস সুজুদ লিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যত বেশি সিজদা দিতে পারবেন, যত বেশি নফল ইবাদত করতে পারবেন, তত বেশি শয়তানের দুশমনি থেকে আপনি নিজেকে রেহাই করতে পারবেন, তত বেশি আপনি শয়তানের দুশমনি থেকে নিজেকে বাঁচাতে পারবেন। বন্ধুগণ, আর আলোচনা করব না। আরেকটি বিষয় আমি আপনাদের আজকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে এই, ইদানিং একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো এই আহলে হাদিসদের প্রতি কেন যিনি অতিরিক্ত বিরোধ আমাদের মধ্যে কাজ করছে। কেন এই বিরোধ? আহলে হাদিস কাদেরকে বলা হয় থাকে? আহলে হাদিস হচ্ছে যারা নির্ভেজাল কোরআন এবং সুন্নাহর অনুসরণ করে থাকে। আহলে হাদিস হচ্ছে যারা
সত্যিকার আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে হাদিস হচ্ছে যারা সালাফদের মানহাজের উপর দ্বীনের দাওয়াত এবং আকীদাকে যারা প্রমোট করার জন্য, প্রচার করার জন্য চেষ্টা করে যাচ্ছে। কিন্তু কিছু সংখ্যক ভাই নিজেদের হয়তো সংকীর্ণতার কারণে অথবা আহলে হাদিসদের সম্পর্কে না জানার কারণে তিনি ব্যাপকভাবে আহলে হাদিসদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা, অপপ্রচার চালিয়ে তাদের বিভিন্ন প্রোগ্রামগুলো বন্ধ করে দিচ্ছেন, বাধা দিচ্ছেন, পন্ডুল করে দিচ্ছেন, মসজিদগুলো ভেঙে ফেলছেন, মসজিদে আক্রমণ করতেছেন, মানুষদের উপর আক্রমণ করতেছেন। কেন ভাই? এটা কি একথা প্রমাণ করে না জ্ঞানগত দিক থেকে, নৈতিকতার দিক থেকে, আদর্শিক দিক থেকে আপনি পরাজিত হয়ে আপনি আপনার পেশি শক্তি দিয়ে আহলে হাদিসকে দমন করার জন্য চেষ্টা করছেন? কেন? আপনি আপনার বক্তব্য তুলে ধরুন, আপনি আপনার জ্ঞানকে তুলে ধরুন মানুষের সামনে, তারা তাদের জ্ঞানকে তুলে ধরবে। আমার বন্ধুগণ, আহলে হাদিসের মানহাজ এই নয় যে আহলে হাদিসরা পূর্ববর্তী আলেমদের কাউকে গালিগালাজ করেন। আহলে হাদিসের মানহাজ এই নয় যে আহলে হাদিসরা কোনো মাযহাবের আলেমদেরকে গালিগালাজ করবেন। আহলে হাদিসের মানহাজ এই নয় যে কোনো মাযহাবের অথবা কোনো ব্যক্তির মসজিদে গিয়ে আক্রমণ করবেন। আহলে হাদিসের মানহাজ এই নয় যে কোনো ব্যক্তির মসজিদকে দিয়ে দখল করবেন অথবা কারো আলোচনার মধ্যে, প্রোগ্রামের মধ্যে বাধা দিবেন। এদেশে আপনারা অনেক মাহফিল করতেছেন, মাহফিলের মধ্যে গান গাচ্ছেন, মাহফিলের মধ্যে ডান্স করতেছেন, সেগুলোর কোনো বাধা দেন না। কবর পূজারীরা দিব্যি কবর পূজা করতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করতেছে, সেখানে আপনারা বাধা দিচ্ছেন না। কিন্তু কেন আহলে হাদিসরা কোরআন এবং হাদিসের আলোচনা করবে, ইসলামের আলোচনা করবে, সেখানে আপনি বাধা দিচ্ছেন? আমি আপনাদের কাছে জানতে চাই কি অপরাধ তাদের বিরুদ্ধে আপনারা কেন এই অবস্থা নিয়েছেন? আমি স্পষ্ট করে বলতে চাই বন্ধুগণ, এটা হচ্ছে কোন ব্যক্তি যখন নিজের ঘরের মধ্যে যখন কোনো কারণে মানে ঝগড়া বিবাদ করে মাতলের মতো হয়ে যায়, পাগলের মতো হয়ে যায়, তখন বাইরে এসে মানুষদের সাথে সে হইচই করে, মানুষের সাথে দুর্ব্যবহার করে। এটা তো এমন বিষয়, আপনি আপনার আদর্শিক দিক থেকে, জ্ঞানের দিক থেকে যখন আপনি পরাজিত হয়ে গিয়েছেন, আপনি মানুষের কাছে কোরআন এবং হাদিসের বক্তব্য তুলে ধরতে পারছেন না, আপনি যখন বেদাতকে প্রমোট করতেছেন, এই দুনিয়ার মানুষ যখন আপনার বেদাত সম্পর্কে জেনে গিয়েছে, তখন আপনি আর বেদাতকে দামাচাপা দেওয়ার কোনো সুযোগ নেই। তখন আপনি আহলে হাদিসের বিরুদ্ধে আপনি পেশি শক্তি ব্যবহার করার জন্য চেষ্টা করছেন। এটা করা আপনার জন্য কতটুকু বৈধ হচ্ছে? কিয়ামতের দিন আপনাকে জবাবদিহি করতে হবে, কিয়ামতের দিন আপনাদেরকে উঠতে হবে, আল্লাহ তাআলার সামনে জবাবদিহি করতে হবে। আমি অত্যন্ত কঠিনভাবে বিপদ থেকে এর জন্য নিন্দা জানাচ্ছি এবং আমি স্পষ্ট করে বলতে চাই, এগুলো বন্ধ করুন। আপনারা আপনাদের বক্তব্য দিন, আপনারা তো বক্তব্য দিচ্ছেন, সেখানে তো কোনো অসুবিধা হচ্ছে না। আপনারা আপনাদের কথা মানুষের সামনে তুলে ধরুন। আমরা কোরআন এবং হাদিস থেকে আমাদের যে বক্তব্য রয়েছে সেটা আমরা তুলে ধরার চেষ্টা করি। মানুষ যেটা হক সেটাকে কবুল করবে। আপনারা যতই চেষ্টা করেন না কেন, যতই অপপ্রচার করেন না কেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন তারা চাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নূরকে তারা তাদের ফুৎকারে নিভিয়ে দিবে। ওয়াল্লাহু ইউরিদু আন ইউতিম্মা নূরাহু, আর আল্লাহ তাআলা চাচ্ছেন তিনি তার নূরকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণতা দান করবেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন হককে হক হিসেবে পরিপূর্ণতা দান করবেন। হক মানুষের কাছে স্পষ্ট হয়ে যাবে যতই আপনারা অপচেষ্টা করুন না কেন। কিন্তু এই অপচেষ্টাটা আপনাদের হীনমন্যতার পরিচয়, এই অপচেষ্টাটা আপনাদের অজ্ঞতার পরিচয়, এই অপচেষ্টাটা আপনাদের হিংস্রতা এবং বর্বরতার পরিচয়। আমি অত্যন্ত বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করব, এই কাজটি আপনারা করবেন না। আকুলু কাউলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা ইহসানিহি والشكر له على توفيقه وامتنانه واشهد ان لا اله الا الله وحده لا شريك له تعظيما لشانه واشهد ان محمدا عبد الله ورسوله الداعي الى رضوانه وعلى اله واصحابه واخوانه عباد الله رحمكم الله ان الله امركم بامر كريم الا وهو الصلاه والسلام على النبي الكريم فقال في محكم التنزيل ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم في العالمين انك حميد مجيد وبارك اللهم على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم في العالمين انك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين الائمه المهديين ابي بكر وعمر وعثمان وعلي وعن سائر اصحاب محمد صلى الله عليه وسلم اجمعين اللهم اعز الاسلام والمسلمين اللهم انصر عبادك الموحدين في كل مكان রব্বুল আলামিন। পৃথিবীর যেখানে মুসলিমরা নির্যাতিত হচ্ছে আপনি আপনার পক্ষ থেকে সাহায্য নাজিল করুন রব্বুল আলামিন। রব্বুল আলামিন, মুসলিমদের অবস্থা দেখে রব্বুল আলামিন আমরা যারা নিরীহ মানুষ আছি আমাদের সহ্যের বাইরে চলে যাচ্ছে রব্বুল আলামিন। রব্বুল আলামিন, আপনি আপনার সাহায্য নাজিল করুন রব্বুল আলামিন, তাদের প্রতি আপনি সাহায্য নাজিল করুন। আপনারা দেখতে পেয়েছেন যে ফিলিস্তিনে মুসলিমরা একদিকে তাদের উপর বোম্বিং করা হচ্ছে,
অপরদিকে শীত কন করে ঠান্ডা, প্রচণ্ড বাতাস, তারা কঠিন একটি অবস্থার মুখোমুখি, আল্লাহর পক্ষ থেকে কঠিন একটি অবস্থার মুখোমুখি। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আমাদের ভাইদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাইদেরকে হেফাজত করুন, ইসলামের দুশমন এবং মুসলমানদের দুশমনদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে হেফাজত করুন। রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থতা দান করুন, আমাদের মধ্যে যারা বিপদগ্রস্ত আছে তাদের বিপদ সংকট বালা মুসিবত দূর করে দিন রব্বুল আলামিন। যারা এখান থেকে আমাদের মুসল্লি মারা গিয়েছেন এবং আরো যারা মারা গিয়েছেন মুসলমানদের মধ্য থেকে, মেহরবানি করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে ক্ষমা করে দিয়ে জান্নাত দান করুন রব্বুল আলামিন। আপনারা জানেন যে মসজিদ সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কমপ্লেক্স, এই কমপ্লেক্সের অনেকগুলো প্রজেক্ট রয়েছে। বছরের শুরুতেই আমরা এই ঘোষণা দিচ্ছি যে আলহামদুলিল্লাহ এখানকার দাওয়া সেন্টার রয়েছে, এখানকার নিয়মিত হালাকা প্রোগ্রাম রয়েছে এবং নিয়মিত এখানে হালাকাতুত তাহফিজুল কোরআন চলছে। এবং গত 2 দিন আগে 1 তারিখে মাদ্রাসা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নামে একটা মাদ্রাসাও এখানে উদ্বোধন করা হয়েছে। আপনারা দোয়া করেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদ সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কমপ্লেক্স যেভাবে খেদমত এবং যেভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন গোটা বছর তাদেরকে কাজগুলো সুন্দরভাবে আঞ্জাম দেওয়ার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এবং এই মসজিদ সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেন সারা বাংলাদেশে তাদের কাজ করতে পারে, সকল ক্ষেত্রে, দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে, দ্বীন প্রচারের ক্ষেত্রে এবং দুস্থ মানবতার জন্য সেবা করতে পারে, সকল ক্ষেত্রে তাদের সহযোগিতা আপনারা এগিয়ে আসবেন এবং আপনারা সবাই এর জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। সম্মানিত বন্ধুগণ, আপনারা জানেন যে ইসলামে 4টি মাস রয়েছে হারাম মাস। হারাম মাসের মধ্যে আমরা প্রবেশ করে গিয়েছি, রজব মাস শুরু হয়ে গিয়েছে। রজব মাস এটি হারাম মাস। হারাম মাসের অর্থ কি? হারাম মাসের অর্থ হচ্ছে এখানে যে কোনো ধরনের অপরাধ করলে সে অপরাধের মাত্রা অনেক গুণে বেড়ে যায়। জাহেলি যুগের মুশরিকরাও এই সময় অন্যায় করতেন না, অন্যায় থেকে সরে যেতেন। সুতরাং আমরা যেন এই মাসের মর্যাদা বুঝে, এই মাসের হারাম মাসের এই গুরুত্ব বুঝে হারাম মাসে যেন কোনো ধরনের অন্যায় কাজের মধ্যে নিজেদেরকে লিপ্ত না করি, কোনো ধরনের আল্লাহর অবাধ্যতার মধ্যে লিপ্ত না হই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'জিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুল্লাহা আয-যিকরা ইয়াযকুরুকুম ওয়াশকুরুহু আলা আলাইহি ওয়া নি'মাতিহি ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।